হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা মুভির টিজার রিভিউ করব, যেটা কিছুদিন আগে রিলিজ হয়েছিল, বাংলা মুভি। তো সেটা হচ্ছে কোয়েল মল্লিক অভিনীত এবং অরিন্দম শীল প্রযোজিত, অরিন্দম শীল পরিচালিত মুভি হচ্ছে, নাম হচ্ছে, এবং SVF প্রযোজিত আহ, মিতিন মাসি 3, যেটার নাম হচ্ছে মিতিন মাসি একটি খুনির সন্ধানে। তো মুভির আগে টিজারটা নিয়ে আমি বলি যে এর আগে কিন্তু যদি কেউ দেখে থাকে, ফার্স্ট পার্টটা কিন্তু খুব সুন্দর, খুব পছন্দ হয়েছিল। সেকেন্ড পার্টটা কিন্তু খুব একটা ভালো, মানে কম্পেয়ার যদি করি, আমি খুব একটা খারাপ বলবো না, বাট কম্পেয়ার যদি করি ফার্স্ট পার্টের থেকে কিন্তু সেকেন্ড পার্টটা একটু খারাপ হয়েছিল। কিন্তু থার্ড পার্টে কিন্তু যেটা হচ্ছে, আবার মনে হচ্ছে রিওন করবে, হয়তো ফার্স্ট পার্টের মতো না হলে সেকেন্ড পার্টের থেকে আই থিঙ্ক ভালো হবে। তার তিন চারটে কারণ আমি বলে দিই। এই অনেক দিন পর, অনেক দিন পর দেখা গেছে কোয়েল মল্লিককে এই টাইপের রোলে আবার, এবং সবচেয়ে বড় ভালো লেগেছে কোয়েল মল্লিকের মিতিন মাসির এর আগে দুটো অ্যাকশন করতে দেখা দিয়েছিল, কিন্তু এবারে কিন্তু অনেক ফ্ললেস অ্যাকশন দেখা দিয়েছে, অনেক বেশি ফ্ললেস অ্যাকশন দেখা দিয়েছে। এবং এবারে কিন্তু সেকেন্ড হচ্ছে বিজিএম। এর আগেরগুলো কিন্তু বিজিএম এর পিছনে প্রচুর খরচা করেনি, কিন্তু আমি বলেছি যে লাস্ট 6 মাসে বাংলা সিনেমা যে বিজিএম এর পেছনে যে সময় দিচ্ছে, খরচা করছে, সত্যি কথা বলতে কি খুব ভালো লেগেছে। এবং এখানেও বিজিএমটা দুর্দান্ত লেগেছে। অ্যাজ এ ডিটেকটিভ মুভি হিসাবে বিজিএমটা কিন্তু দারুণ লেগেছে। এর আগে যদিও অরিন্দম শীলের প্রত্যেকটা মুভি যতগুলোই করেছে, প্রত্যেকটা বিজিএম কিন্তু ভালো রকম দিয়েছে। সেটা এবার সবর হোক বা হচ্ছে ইগলের চোখ, যেগুলোই হোক, সেগুলো থেকে প্রত্যেকটাই কিন্তু ও কিন্তু মানে হচ্ছে বিজিএমের পিছনে খরচা করেছে, এবং এখানেও কিন্তু সেটা কিন্তু দেখা দিয়েছে। তিন তিন নাম্বারটা হচ্ছে অরিন্দম শীলের হচ্ছে এই টাইপের মুভিতে, যেমন সবর সবর দাশগুপ্তের যে মুভিটা, ওই টাইপের যে ত্রিকোণ প্রেমের ব্যাপারটা রয়েছে, তো সেইটাই কিন্তু ও কিন্তু খুব দারুণ, কিন্তু ওই ওই জায়গাতে কিন্তু তুখোড়। এই জায়গাতে কিন্তু মানে আমার মানে অরিন্দম শীলের নিয়ে কোনো ডাউট হবে না। এবং এই ডিটেকটিভ মুভিতে কিন্তু অরিন্দম শীল মানে একচ্ছত্র একটা অধিকার আছে, এবং ডেডিকেটেডলি এবং ভালো রকমভাবে ওর হিট দিয়েছে। এবং তার সাথে হচ্ছে এটা যেহেতু সুপারহিট একটা ফ্র্যাঞ্চাইজি, ফার্স্টের মুভিটা সুপারহিট হয়েছিল, পরেরটাও হিট থেকে সুপারহিটের দিকেই গিয়েছিল, কিন্তু সুপারহিট হয়তো কমপ্লিটলি পায়নি, তো হিট হয়েছিল। তো তারপরে কিন্তু থার্ড ফ্র্যাঞ্চাইজি, লম্বা উইকেন্ড এবং ডিফারেন্ট জনারের মুভি, ফ্যামিলি ড্রামা নয় যেহেতু, তো এটা কিন্তু একটা হিট হওয়ার চান্স আছে। এবং লাস্ট যার যেহেতু কোয়েল মল্লিকের লাস্ট স্বার্থপর মুভিটাও কিন্তু যথেষ্ট ভালো বক্স অফিস কালেকশন করেছে। সিঙ্গেল স্ক্রিন মানে অলরেডি হচ্ছে একটা মানে মানে বলা যায় না, ওটা হচ্ছে ডেড মোমেন্ট। সে ডেড মোমেন্টের যে সিনেমা রিলিজ হয়ে যে পরিমাণ হচ্ছে ন্যাশনাল ফ্লেক্স দিয়ে কামিয়েছে, সেটা কিন্তু যথেষ্ট সুপারহিট হওয়ার মতনই যোগ্য। এবং তারপরে হচ্ছে চার নাম্বারটা হচ্ছে, এখানে কিন্তু অন্যগুলোর অ্যাকশনের থেকে কিন্তু ফার বেটার অ্যাকশন দেখিয়েছে। যদি কেউ দেখে থাকে, দারুণ অ্যাকশনটা দেখিয়েছে। তো যেটা খুবই ভালো লেগেছে মানে আমার অ্যাকশনটা, এবং যেটা খুব সুন্দর লেগেছে। 5 নাম্বার কিন্তু এটা কিন্তু স্কেলটা অনেকটা হাই। যদি এর আগে প্রত্যেকটা যদি ডিটেকটিভ মুভি কেউ দেখে থাকে, ইভেন হচ্ছে যত কাণ্ড কলকাতাতে, যে সিনেমাগুলো, ওগুলো কিন্তু সেই অতটা স্কেল কিন্তু হাই ছিল না। এর কিন্তু ভিডিও কোয়ালিটি হোক বা হচ্ছে এডিটিং হোক, সেটা কিন্তু পুরোটাই কিন্তু খুব সুন্দর লেগেছে, এবং অনেক হাই স্কেলে কিন্তু হয়েছে মুভিটা, হচ্ছে আই থিঙ্ক এটুকু মনে হয়েছে। এবং তারপরে হচ্ছে লাস্ট, এবং কিন্তু কমপ্লিট না হলেও বলবো এটুকুই, যে এর এর টিজার এডিটিংটা অ্যাকচুয়ালি পারফেক্টলি টিজার এডিটিং হয়েছে, এবং খুব সুন্দর টিজারটা হয়েছে, খুবই সুন্দর টিজারটা হয়েছে। মানে এত সুন্দর, ফার্স্টে গ্রামোফোন নিয়ে শুরু করেছে, তো সেখান থেকে শুরু করে, এবং খুব সুন্দর লেগেছে আমার টিজারটা। টিজারটার কাটিং হোক, টিজারটার মানে সমস্ত কিছু ভালো লেগেছে। এবং তারপরে হচ্ছে টিজারের ডায়লগ, পুরোটাই হচ্ছে দুটো ডায়লগ খুব সুন্দর লেগেছে। একটা হচ্ছে, আপনি কিন্তু একটু বেশি ভাবছেন। তখন কোয়েল মল্লিক বলছে, এটা তো আমারই কাজ। এটা এটা একটা খুব সুন্দর। সেকেন্ড যে ডায়লগটা যেটা বলবো, যেটা সত্যি, মানে যে দাড়ি কাটে, দাড়ি কামায়, সেও রান্না করে, ঠিক আছে তো, আর হচ্ছে যে হচ্ছে মানে ঘরের সংসারে কাজ করে, সেও কিন্তু তো এই ডায়লগটা কিন্তু সত্যি খুব সুন্দর লেগেছে। স্পেসিফিক্যালি এই ডায়লগটা, মানে যে দাড়ি কামাই, মানে এত সুন্দর করে লাইনটা দিয়েছে, মানে যে তো সেটা খুব ভালো লেগেছে, আর খুবই সুন্দর ছিল ওটা। তো আমার মনে হয়েছে ওই ডায়লগটা। তো ওভারঅল একটা জিনিস হচ্ছে, মুভিটার মধ্যে কিন্তু মিউজিক, অ্যাক্টিং, মানে অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না কোয়েল মল্লিকের অ্যাক্টিং নিয়ে, তো মিউজিক, অ্যাক্টিং, অ্যাকশন, সাসপেন্স, থ্রিলার, এবং ডায়লগ, এবং হচ্ছে সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে
একদম পিওরলি এইবারে 25শে ডিসেম্বর হয়তো বিগেস্ট হিট হতে পারে। যদি না বক্স অফিসে মানুষরা যদি ওই জিনিসগুলো না দেয় ফেকটা, যদি সৎ উপায়ে চলে, যদি নিজের পাওয়ার না খাটায়, আমি এটুকু বলতে পারি এটা কিন্তু একটা হিট হওয়া, বিভৎস হিট হওয়ার চান্স আছে, যদি স্টোরির উপরে দম থাকে। এটুকুই বলবো। আর স্পেশালি হচ্ছে আরেকটা যেটা নিয়ে বলে, যেহেতু লাস্ট মুভিটা স্বার্থপর কিন্তু খুব সুন্দর একটা হিট হয়েছে, তো আশা করা যেতে পারে এটাও কিন্তু হিট হতে পারে, হবে, হওয়ার চান্স আছে। যদি এখানে কাকাবু বেরোতো তাহলে কিন্তু চাপ হতো, কারণ অডিয়েন্সটা ডিভাইড হয়ে যেত। যেহেতু কাকাবু পিছিয়ে গেছে, এটা কিন্তু একটা ওপেন উইন্ডো পাচ্ছে এবং এটা পুরো জনারটা ডিফারেন্ট হবে। কারণ বাংলাতে কিন্তু সাসপেন্স থ্রিলার, এরকম ডিটেকটিভ মুভি কিন্তু ভালো চলে এবং হিট হয়। যখন সব মুভি ফ্লপ হচ্ছে তখন কিন্তু এই টাইপের মুভি হিট হয়েছে। এত ব্যোমকেশ বেরিয়েছে কিন্তু সবাই যেন ব্যোমকেশ বেরোলেই হিট হবে, সেরকম ব্যাপার। তো আশা করছি এটা হিট হবে। আমার খুব ভালো লেগেছে এবং আমি এটার জন্য এক্সাইটেড আছি। ট্রেলার বেরোলে বাকিটা দেখা যাবে। তো যদি তোমরা দেখে থাকো, কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও। যদি ভিডিওটা হচ্ছে ভালো না লাগে সেটাও ডেফিনেটলি বলো। আর যদি চ্যানেলে নতুন হও, একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।